আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ আপনাদেরকে ভেলোর সিএমসি হসপিটালের কিছু গুরুত্বপূর্ণ দিক বলবো। আপনারা এখানে কিভাবে আসবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, কোথায় খাবেন, কোন হোটেলে থাকবেন, আত্মপাত্য সবই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে যারা চিকিৎসা করতে আসবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি আপনাদেরকে শুরুতেই বলছি, যারা ভেলোর সিএমসি মেডিকেলে আসবেন, এখানে প্রথমে আপনারা বাংলাদেশ থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আসলে আপনাদেরকে চিকিৎসা সহজ হবে। এখানে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে না। বাংলাদেশ থেকে যত সম্ভব আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। যাওয়ার পর এখানে আসার পর আপনাদের প্রথম যেটা কাজ হবে, আপনারা সিএমসি হসপিটালের ভবন ৯০০ এখানে আসার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যারা ফরেনার আছে তাদেরকে আপনারা রেজিস্ট্রেশন বাবদ ৩০০ রুপি পেইড করতে হবে। যদি ২ জন আসেন সেক্ষেত্রে আপনাদেরকে ৬০০ রুপি পেইড করতে হবে। পেইড করার পরে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট কার্ড, ভিজিটিং কার্ড, পাস কার্ড যেটাই বলেন, আপনাকে একটা ক্রেডিট কার্ডের মতো একটা কার্ড দিবে। সেই কার্ড আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর কার্ডের মধ্যে আপনার একটি আইডি নাম্বার পড়ে যাবে। এই আইডি নাম্বার দিয়ে আপনি মেডিকেলে যেখানেই যাবেন সেখানে আপনার এই আইডি কার্ডটি শো করলে হয়ে যাবে। এ তো গেল আইডি কার্ডের ব্যবহার। তারপরে আপনারা এখানে ট্রিটমেন্ট করবেন, কোনো সমস্যা হবে না। পাশে আপনারা অনেক হোটেল দেখবেন এবং কি ভেলোর হোটেলের ভাড়া খুবই কম। আপনারা ৩০০, ৪০০, ৫০০, হাজারের উপরে আপনারা এসি পাবেন। অনেক সুন্দর সুন্দর হোটেল আছে এখানে। আপনারা খাবার নিয়ে কোনো টেনশন করবেন না। এখানে বাঙালিয়ানা হোটেল আছে। আপনারা চেষ্টা করবেন হোটেলে না খাওয়ার জন্য। এখানে আপনারা প্রত্যেকটা হোটেলেই রান্না করার ব্যবস্থা পাবেন। এখানে সব ব্যবস্থা আপনাদেরকে করে দিবে। এখানে গরুর মাংস থেকে শুরু করে আপনারা সব পাবেন। এখানে থাকা, খাওয়া একদম সহজ। আপনারা কোনো টেনশন করবেন না। অল্প খরচে এখানে আপনারা চিকিৎসা করতে পারবেন। যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন বাংলাদেশে জটিল অসুখের ট্রিটমেন্ট না করানোর জন্য। আমাদের দেশের ডাক্তাররা জটিল অসুখের প্রপারলি ট্রিটমেন্ট দিতে পারে না। এরা শুধু টাকাই খুঁজে। এরা ভালো চিকিৎসা রোগীদের দেয় না, তাদেরকে ভালো ব্যবহার করে না। এদের কাছ থেকে কিছু আশা করা যাবে না। আমি ওখানে ট্রিটমেন্ট করছি। ওনাদের যে ডাক্তার আছে অনেক ভালো। আপনাদেরকে এমনভাবে পরামর্শ দিবে, আপনাদের মনটা ভরে যাবে। জটিল রোগ হলে তারা আপনাদেরকে অনেকভাবে চেষ্টা করবে সুস্থ করার জন্য। বাংলাদেশের এক ছেলেকে বলছিল বাংলাদেশি ডাক্তার যে তোমার পা কাটতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশে সে আর ট্রিটমেন্ট করেনি। এখানে অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রায় ৮-১০ লাখ টাকা খরচ হয়ে গেছে। সে ওখানে যাওয়ার পরে তার পা কাটতে হয়নি। সে আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এখন সে হাঁটতে পারতেছে। এটাই হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার ট্রিটমেন্টের ডিফারেন্স। যদি আপনাদের সামর্থ্য থাকে আপনারা চেষ্টা করবেন বড় ধরনের অপারেশন হোক, কাটাকাটি ফাংশন হোক, যদি বাংলাদেশি ডাক্তার বলে আপনার এই জিনিসটা কাটতে হবে, আপনারা না কেটে পারতপক্ষে চেষ্টা করবেন ভারত যাওয়ার জন্য। আমরা মনে করি যে বাংলাদেশের ট্রিটমেন্ট অল্প টাকায় হয়, ভারত গেলে আমার অনেক টাকা লাগবে, কিন্তু তা না। আপনি যদি একবার ভারত যান আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের চাইতে ভারতের ট্রিটমেন্ট খরচ খুবই কম। আপনারা অল্প টাকায় ট্রিটমেন্ট করে আসতে পারবেন, ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। আপনারা একবার চেষ্টা করবেন। আপনারা আগে কোনো কঠিন সিদ্ধান্ত নিবেন না। আমার কথা যদি আপনাদেরকে ভালো লাগে, আপনারা যদি একটু উপকৃত হন, দয়া করে আমার পাশে থাকবেন। নতুন চ্যানেল, একটু সাপোর্ট করবেন প্লিজ।